মালয়েশিয়ায় আবারও বড় ধরনের অভিবাসন বিরোধী অভিযান। শিলংকর রাজ্যের শিল্প এলাকায় পরিচালিত অভিযানে আটক হয়েছেন শত শত বিদেশি শ্রমিক, যার মধ্যে রয়েছেন 150 জন বাংলাদেশি। এ ঘটনাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত 24 সেপ্টেম্বর রাতে শিলংকর রাজ্যের পুলাও ইন্দা শিল্প এলাকায় যৌথ অভিযান চালায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এ অভিযানে অংশ নেয় মোট 242 জন কর্মকর্তা, যাদের মধ্যে ছিলেন ইমিগ্রেশন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশন ফোর্স, ক্লাং সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের সদস্যরা। প্রায় 4 মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত এই অভিযানে একযোগে 100টিরও বেশি স্থাপনায় তল্লাশি চালানো হয় এবং 9টি দোকানঘর ঘিরে ফেলা হয়। তল্লাশিতে 1132 জনকে যাচাই করে দেখা হয়। এর মধ্যে 662 জন বিদেশিকে আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার 437 জন, বাংলাদেশের 150 জন, পাকিস্তানের 35 জন, মিয়ানমারের 36 জন, নেপালের 24 জন এবং ভারতের 10 জন রয়েছেন। তাদের মধ্যে 643 জন পুরুষ এবং 19 জন নারী, যাদের বয়স 16 থেকে 80 বছরের মধ্যে। অভিযোগের মধ্যে রয়েছে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান, ভুয়া বা অন্যের পরিচয়পত্র ব্যবহার। আটককৃতদের প্রথমে শিলংকর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয় নথি যাচাইয়ের জন্য এবং পরে সেমেই ইমিগ্রেশনের ডিপুতে পাঠানো হয়। এছাড়া অভিযানকালে একটি অব্যবস্থাপনায় পরিচালিত বিদেশি শ্রমিকদের ডরমেটরি শনাক্ত করা হয়, যা শ্রম বিভাগে তদন্তের জন্য পাঠানো হয়েছে। শিলংকর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আনিসুল কামারউদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে 1959-63 সালের ইমিগ্রেশন আইন, 1966 সালের পাসপোর্ট আইন, 1963 সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং 2007 সালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।